ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ শুরু করার সময় বিরোধী দলের নজিরবিহীন প্রতিবাদ ও হট্টগোলের মুখে পড়েন। বিরোধী দলের সদস্যরা দাবি করেন প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। বৃহস্পতিবার 12 মার্চ বেলা 3:40 স্পিকার মেজর অবসর হাফিজ উদ্দিন মাহমুদ রাষ্ট্রপতির আগমন ঘোষণা করেন। রাষ্ট্রপতি স্পিকারের ডান পাশে নির্ধারিত আসনে দাঁড়ালে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সরকার দলীয় সদস্যরা দাঁড়িয়ে শ্রদ্ধা জানান, তবে বিরোধী দলের অধিকাংশ সদস্য বসে থাকেন। জাতীয় সঙ্গীতের মাঝে কিছু সদস্য দাঁড়ান, পরে রাষ্ট্রপতি তার আসনে বসেন। লাস ফার্ম এখন আপনার শহরে, আমতলা মোড়, রোনাল্ডস রোড, ঝালকাঠি। একই সময় বিরোধী দলীয় সদস্যরা প্লাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। তারা রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন, যেমন খুনি, কিলার চুপ্পু, ফ্যাসিস্ট চুপ্পু, গেট আউট চুপ্পু। স্পিকার বারবার শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করেন। বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান মাইক ছাড়াই বলেন, রাষ্ট্রপতি স্বৈরাচার ও ফ্যাসিবাদের সহযোগী। অধিবেশনে তারা রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হলে হাসনাত আব্দুল্লাহ 2 হাত প্রসারিত করে বিরোধী সদস্যদের বাইরে নিয়ে যান। প্রায় 4 মিনিট অচলাবস্থার পর রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেন। বিরোধী দলের বিক্ষোভ চলতে থাকে। এরপর তারা ওয়াকআউট করেন। রাষ্ট্রপতি নির্ধারিত ভাষণ শেষ করেন এবং স্পিকার অধিবেশন শেষ ঘোষণা করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রথম অধিবেশনে এই উত্তেজনা সংসদের রাজনৈতিক পরিবেশে বিরোধী দলের অসন্তোষ ও প্রতিবাদের প্রতিফলন হিসেবে দেখা যায়।